নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমেই থাকছে ওমস পলিমার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের বুকে প্রায় 1545 কোটি টাকার মতো। এরপর থাকছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তৈরি করছে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং প্লান্ট, যার জন্য বিনিয়োগ করছে 36,000 কোটি টাকার মতন, হচ্ছে আসানসোলে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবার বিনিয়োগ করছে র্যাডিসন হোটেলস, তৈরি করছে নতুন হোটেল, যা সম্পূর্ণ হবে 2028-এর মধ্যে। আসছি বিস্তারিত খবরে। ওমস পলিমার মডিফাইড বিটুমেন প্রাইভেট লিমিটেড ডিসাইড করেছে তারা তাদের নতুন গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করবে দুর্গাপুরে, যার জন্য বিনিয়োগ করছে 1545 কোটি টাকার মতন। দুর্গাপুরের কোথায় তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পানাগড় নর্থ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। তারা সেই জায়গায় ওয়ার্ল্ড ক্লাস বিটুমিনাস প্রোডাক্ট তৈরি করবে, যার জন্য জমি রয়েছে 2.1 একরের। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে বিটুমিনাস প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। শুধুমাত্র তাই নয়, দেশের অনেক জায়গাতেই এই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে যে ডিমান্ড রয়েছে সেটাকে মাথায় রেখেই এই প্ল্যান্টটি তৈরি করা হচ্ছে এবং আগামী দিনে সারা দেশের বিভিন্ন প্রান্তে তা এক্সপোর্টও করা হবে। সংস্থার এই মুহূর্তে যে যে জায়গায় প্ল্যান্ট রয়েছে তার মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ উল্লেখযোগ্য। সেই তালিকায় এবার পশ্চিমবঙ্গের নামও জুড়ল। এই বিটুমিনাস প্রোডাক্ট কি কাজে লাগে? বিটুমিনাস প্রোডাক্ট মূলত সলিড হয়, আবার কখনো কখনো লিকুইড হতে পারে। এই বিটুমিনাস প্রোডাক্ট কাজে লাগে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, মানে যে জায়গায় প্রচুর নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই জায়গায় সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর এই সমস্ত লিকুইডের দরকার পড়ে, অর্থাৎ বিটুমিনাস প্রোডাক্টের দরকার পড়ে। কাজেই সেই বিটুমিনাস প্রোডাক্টের ইন্ডাস্ট্রি হওয়াটাও জরুরি। এছাড়া বিটুমিনাস প্রোডাক্ট রোডওয়েজ তৈরি করার জন্যও কাজে লাগে। এছাড়া এর ওয়াটার প্রুফিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো গুরুত্ব রয়েছে। সো হোপ ফর দ্য বেস্ট। আসছি পরের খবরে। বর্তমানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তৈরি করতে চলেছে বেশ কয়েকটি স্টেট অফ দ্য আর্ট প্লান্ট পশ্চিমবঙ্গের বুকে। তৈরি হচ্ছে বার্নপুরে, আসানসোলে এবং পশ্চিম বর্ধমানে। নির্দিষ্ট সংস্থা অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর জন্য বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের বুকে 36,000 কোটি টাকা। সংশ্লিষ্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট পিএসইউটি তাদের বোর্ড অ্যাপ্রুভালও পেয়ে গেছে, যা বর্তমানে ইসকো প্লান্টের কাছেই তৈরি হচ্ছে। বর্তমানে এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তাদের ভেন্ডার খুঁজছে, যারা এই কনস্ট্রাকশনের কাজটা করবে। চলতি বছরের অক্টোবরের মধ্যেই তারা ফাইনালাইজেশনের কাজটা শেষ করবে এবং আগামী 2029-এর মধ্যে তারা সম্পূর্ণরূপে ম্যানুফ্যাকচারিং শুরু করবে বলে আশাবাদী। কারণ প্রথম পর্যায়ের অর্থাৎ প্রথম ফেজের পরে সেকেন্ড ফেজের অ্যাপ্রুভালেরও একটা ব্যাপার রয়েছে। বর্তমানে সংস্থার যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে তারা মূলত ওয়্যার্স, রোডস এবং বার্সের ওপর কাজ করছে। আগামী দিনে নতুন প্ল্যান্টগুলি হট অ্যান্ড কোল্ড রোল্ড কয়েলসের ওপর কাজ করবে, যা মূলত অটোমোবাইলস প্রোডাক্টস এবং একই সাথে কনজিউমার ডিউরেবলসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আই রিয়েলি কান্ট ওয়েট ফর দ্য গুড ডেজ। স্লো হচ্ছে, কিন্তু হোক তো। চোখ রাখবো পরের খবরে। কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে বেশ কয়েকটি বড় বড় সংস্থা যারা হসপিটালিটির উপর কাজ করছে, সেই সমস্ত হসপিটালিটি সংস্থাগুলোর আনাগোনা তো রয়েইছে। জেডব্লিউ ম্যারিয়েট, আইটিসি বা তাজ গ্রুপ। সে জায়গায় নোভোটেল, সুইস হোটেল এই সমস্ত সংস্থা থাকলেও র্যাডিসন, যা একটা বড় সংস্থা, তার দেখা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে তেমনভাবে মেলেনি। কলকাতায় একটা হোটেল রয়েছে বটে, কিন্তু আগে রায়চকের ফোর্টটিও এই র্যাডিসন গ্রুপই সামলাত। কিন্তু এইবার র্যাডিসন গ্রুপ তার প্রসার বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। তারা পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়িতে। এসবিএম গ্রুপের সাথে হাত মিলিয়ে শিলিগুড়িতে তারা তৈরি করছে তাদের নতুন হোটেল, র্যাডিসন হোটেলস শিলিগুড়ি, যা আশা করা যায় 2028-এর মধ্যে অপারেশনাল হয়ে যাবে। হোটেলটির অবস্থান কিন্তু বাগডোগরা বিমানবন্দরের খুব কাছেই থাকবে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এবং শিলিগুড়ি জাংশনও এর থেকে ঢিল ছোড়ার দূরত্বেই থাকছে। যারা দার্জিলিং ডুয়ার্সে ঘুরতে আসছে বিভিন্ন জায়গা থেকে, মূলত বিদেশ থেকে বা ভারতের অন্যান্য শহর থেকে, তাদের জন্য এটা একটা কমফোর্টেবল স্টে হতে চলেছে। তাছাড়া শিলিগুড়ি একটি স্ট্র্যাটেজিক লোকেশন, তার কারণ তার পাশেই রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের বর্ডার। হোটেলটিতে থাকার জন্য 150টি রুম থাকছে সুইমিং পুলও।
18,000 স্কোয়ার ফিটে বিস্তৃত এই হোটেলে থাকছে এক্সিবিশন সেন্টার, গ্যাদারিংসের জন্য জায়গা, ব্যাঙ্কোয়েট হল এবং একই সাথে বিভিন্ন রেস্টুরেন্টস এবং বার। উইথ আ লট অফ হোপ ফর ফিউচার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে তা নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে।